এখনো পর্যন্ত যারা যারা বাড়িতে বসে সংকোচ করছো যে আদৌ আসবো কি আসবো না, তাদেরকে বলছি যে কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি চলে এসো। হিমালয়ের বুকে মেঘ আর বরফে মোড়া এক দেবস্থান অমরনাথ, আর সেই পবিত্র গুহার থেকে যাত্রা শুরু হচ্ছে জম্মু থেকে। আজ আমরা যাব জম্মু থেকে পহেলগাম, প্রকৃতির এক অপার সৌন্দর্যের মধ্য দিয়ে। ঘন জঙ্গল, পাহাড়ি রাস্তা, তুষার মোড়া পর্বত চূড়া, আর সেই সাথে রয়েছে ভক্তির এক গভীর সুর। এই ভিডিওতে থাকছে আমাদের প্রথম দিন জম্মু থেকে পহেলগাম পর্যন্ত রোড জার্নি, পথে মোড়া গুরুত্বপূর্ণ স্পট, বিশ্রাম ও খাবার সংক্রান্ত টিপস, আর সেই অনুপ্রেরণা যা যাত্রাকে করে তোলে জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। চলুন শুরু করি অমরনাথ যাত্রা পবিত্র সফর। আমি শোভন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই ভ্রমণ উইথ শোভন চ্যানেলে। ওই সামনে রয়েছে জম্মু স্টেশন, আর এই পাশে এয়ারটেল জিও একটা দোকান রয়েছে, যেখান থেকে সিম নিলাম। 350 টাকা নর্মাল রিচার্জ, মানে 1.5 GB পার ডে, আর 4G মানে যেটা 4G না 5G আনলিমিটেড, ওটা নিচ্ছে 400 টাকা। তো ওটা রিচার্জ করে নিলাম, জানি না আবার কোথায় নেটওয়ার্ক পাবো না পাবো। তো 1 মাসের রিচার্জ, এটা সিম পেয়ে গেছি, টাওয়ার চলছে সুন্দর, মানে নেটওয়ার্ক চলছে খুব সুন্দর। তো এখন আমাদের রুম খোঁজার পালা, এখানে নেব না বাইরে নেব সেটা দেখার আছে। আজকে হচ্ছে 30 তারিখ জুন, মানে জুন মাসের 30 তারিখ। আজকে কিন্তু এখানে আমরা কোনো রকম RFID কার্ড বা ভগবতী নগরে যে এন্ট্রি আজকে কিন্তু নেই। কাল থেকে চালু হবে সব কিছু কার্ড করার জন্য বা এন্ট্রি নেওয়ার জন্য। সেই কারণে আমাদেরকে স্টে করতে হলে হোটেল এখানে নিতে হবে লোকালে, না হলে ভগবতী নগরে নিতে হবে। তো এখন আমরা এটা ডিসাইড করছি যে কোথায় নেব। হয়তো ভগবতী নগরে নিলে সেটা আমাদের সুবিধা হবে, কারণ কালকে হোটেল থেকে বেরিয়ে সোজা আমরা ওখানে ঢুকে যেতে পারবো। এখন এটাই ডিসাইড করার, এখানে হোটেল রেটগুলো একবার দেখবো, তারপর ভগবতী নগরের রেটগুলো দেখবো, যেটা সুবিধা মনে হবে সেখানে থাকবো। তো এখান থেকে বেরিয়ে আমরা হোটেল পেয়েছি, হোটেলে একটা রুম দেখাই আপনাদের। ঢুকে এখানে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি আমরা আমাদের। হোটেলের নাম হচ্ছে হোটেল বিবেক, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ, এই ফোন নাম্বার। এই রুমটা নিয়েছে 1500 টাকা। এখানে একটা ডবল বেড, আমরা 3 জন আছি, এই বেডটা যথেষ্ট। তবু আমরা যদি চাই তাহলে এক্সট্রা বেড ওরা কিন্তু দিয়ে দেবে। টিভি আছে, এসি আছে এর মধ্যে ইনক্লুড। এখানে একটা কাবার্ড আছে, কাবার্ড আলমারি বা আলমিরা, আপনার ব্যাগপত্র রাখতে পারবেন। ড্রেসিং আয়না, এখানে लेकिन हम नहीं खरीदेंगे, মত খরিদো। আর এ হচ্ছে বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। আর ভুঁড়িটা বাড়ছে দিন দিন। সোফা বেশ ভালো আছে। এখানে খাবার কিন্তু বাইরে থেকে আনা এলাও নেই, না আপনাকে খেতে হলে এই হোটেলে খেতে হবে। মেনুটা একটু দেখিয়ে দিই, আপনারা পজ করে দেখে নেবেন। এনারা কিন্তু বাইরের খাবার এলাও করে না, বাকি সব কিছু এলাও আছে, কিন্তু খাবার এলাও নেই। আপনি বাইরে খেয়ে আসুন, না হলে এদের কাছ থেকে নিয়ে খান, রুমে খান, কিংবা ওদের নিচে রেস্টুরেন্ট আছে এই যে লেখা, ওখানে খেতে পারেন। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার এখন সময় বাদ হচ্ছে 3:29, মানে 3:30। আমরা এসেছিলাম 1টার সময়। সেখান থেকে আমরা ঘোরাঘুরি করে সিম টিম নিয়ে সব কিছু করে হোটেল খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে কিছু পাইনি। তারপর শেষমেশ একটা ওখানে দোকান থেকে জিজ্ঞেস করলাম, তো ওখানে ফলের জুস খেতে খেতে জিজ্ঞেস করলাম যে হোটেল কোথায় আছে। তো সে বললো যে বাস স্ট্যান্ডে হোটেল। এখান থেকে একটা বাস ধরলাম, বাসে করে আমরা চলে আসলাম জম্মু বাস স্ট্যান্ডে। তো এই বাস স্ট্যান্ডের কাছে প্রচুর হোটেল আছে, আপনারা যে কোনো হোটেলে উঠতে পারেন। এই হোটেলে উঠতে হবে তার কোনো মানে নেই। এটা আমরা প্রথমে ঢুকেছি, প্রথমে পছন্দ হয়ে গেছে, মানে চলে এসেছি। আপনারা চাইলে এখানে আরও অপশান আছে, মানে 3 বেড অপশান আছে, 4 বেড অপশান আছে। আপনারা যদি বেশি সংখ্যায় থাকেন তো রুম পেয়ে যাবেন। রুম কিন্তু একদম এসি, কিন্তু কোনো ইয়ে নয়, মানে এর সাথে ইনক্লুড 1500 টাকা যে দিচ্ছি এর সাথে ইনক্লুড। নন এসি রুম কিন্তু এখানে একটা পাবেন না। গুড মর্নিং, আজকে 1 তারিখ। পেছনে যে হোটেলটা দেখছেন এখানে ছিলাম কালকে। আজকে আমরা ভগবতী নগরে যাব। এই যে অটো দেখছেন, এরকম অটো করে ভগবতী নগর যাওয়া যায়।
এরকম অটো করে ভগবতীর ঘর যাওয়া যায়। আর সামনে দেখি কোথাও খাবার টাবার কিছু খাওয়া যায়। সকালে ব্রেকফাস্ট এখনো করিনি, ব্রেকফাস্ট করে অটো ধরে বেরিয়ে যাবো। তো বললাম সকালে খাওয়া দাওয়া করতে হবে, তো খাওয়া দাওয়া করার জন্য সামনে একটা পেয়ে গেছি এখানে এরকম এই জায়গা। গরম গরম আলু পরোটা এরকম করে দিচ্ছে, এই ছোলার তরকারি আর চা 50 টাকা প্লেট। এটা ভালো কথা। वैसे कितना टाइम लगता है भगवती नगर? 10-15 मिनट, 15 मिनट में तो लगता है। जाम नहीं होगा तो 10 मिनट में बन जाएगा। অটো করে আসলাম, অটো করে এসে সামনে এখন আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে আছে। এখান দিয়ে আমরা ভেতর দিয়ে ওই যে ব্যারিকেড করা আছে এভাবে সোজা চলে যাব সামনে, ওখান দিয়ে আমাদের এন্ট্রি হবে। তো চলুন আগে যাই, কি হবে না হবে বলছি। পেছনে গিয়ে আমরা পারমিটটা চেক করালাম এরকম ভাবে, ওটা দেখে আমাদের ঢুকতে দিল। আমরা এবার সামনের দিকে যাব, এখানে গিয়ে দেখি কি করতে বলছে না বলছে। আরএফআইডি কার্ডটাও এখান থেকে আমাদের মানে এখান থেকে কালেক্ট করতে হবে। আমরা যেহেতু ছিলাম বাইরে, তাই ভগবতীনগর ঢোকার জন্য আবার আমার লাইন দিয়ে ব্যাগ চেক করিয়ে ভেতরে ঢুকতে হয়েছে। সামনের লাইনে কিন্তু ভালোভাবে ব্যাগ চেকিং করা হয়, যেখানে আপনাদের যদি ব্যাগের মধ্যে ছুরি, কাঁচি এসব জাতীয় ধারালো জিনিস অথবা নেশাদ্রব্য যদি থাকে তাহলে সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয়। আমাদের ব্যাগ চেকিং এগুলো সব হয়ে গেল। এবার আমরা আরএফআইডি কার্ড করানোর জন্য সামনে যাচ্ছি, দেখি কোথায় হচ্ছে। এখনো পর্যন্ত যারা যারা বাড়িতে বসে সংকোচ করছো যে আদৌ আসবো কি আসবো না, তাদেরকে বলছি যে কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি চলে এসো। একদম এই সামনে পুরো প্রসেস হচ্ছে আরএফআইডি কার্ডের জন্য। আমরা লাইন দিয়েছি, আমরা করব। এখনো সব বাকি আছে, কাজ এখন চলছে। আমরা একদমই গুটি কয়েক লোক এই মুহূর্তে আছি, কারণ যারা হয়তো সকালে এসে অনেক করে নিয়েছে আর আসছে আরো তারা করবে, কারণ আমরা আগে থেকে আছি। ভিড় সামলানোর ব্যবস্থা পুরোপুরি রেডি আছে, এখনো আরো হচ্ছে। বহু প্রতীক্ষার পর শেষমেশ আমাদের আরএফআইডি কার্ডটা হয়ে গেছে, তার মানে আমরা যাত্রা করতে পারবো। আর এখন আমাদের দেখার আছে এখানে থাকবার কি জায়গা আছে না আছে, সেখানে গিয়ে উঠবো। তো আগের বছরে ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তো সেই হিসেবে যদি সবকিছু থাকে তাহলে ঠিক আছে, না হলে নতুন কিছু যদি আপডেট থাকে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই মুহূর্তে কিন্তু এখানে সেরকম কোনো ভিড় নেই, কোনো তাড়াহুড়ো কিছু ব্যাপার নেই। আপনারা যদি না এসে থাকেন অবশ্যই চলে আসুন এবং ঘুরে যান। তো ব্যাগ ট্যাগ চেকিং করে ভেতরে ঢুকে পড়লাম। ব্যাগ কিন্তু খতরনাক চেকিং হচ্ছে, 2-3 বার স্ক্যানারে ঢুকিয়ে চেকিং হচ্ছে মানে প্রত্যেকটা স্টপে। আর ভেতরে ঢুকে এ হচ্ছে বাস টিকিট কাউন্টার, মানে রাত্রে যাওয়ার জন্য যে টিকিট কাটতে হবে মানে ভোরে কনভয়ে, সেটা কাউন্টার হচ্ছে এখানে। অলরেডি কিন্তু লাইন লেগে আছে, তা আমরা এখান থেকে লাইন চালু হচ্ছে পুরোটা। আমরা এখন একটা রুমের ব্যবস্থা করি, থাকার ব্যবস্থা করি, তারপর বাস টিকিটের ব্যবস্থাটা করবো। পাহাড়টালের টিকিট কাউন্টার কিন্তু এখানে রয়েছে, বাসে করে যাওয়ার যে টিকিট কাউন্টার তার রেট এই দেখিয়ে দিলাম, এখানে থেকে পেয়ে যাবেন। যাত্রী রেস্টের ব্যবস্থা কিন্তু দারুণ করা হয়েছে, প্রচুর পরিমাণে কুলার ফ্যান লাগানো হয়েছে যারা নর্মালি রেস্ট করছে এখানে। আচ্ছা, প্রচুর পরিমাণে লোক যারা আছে তারা অলরেডি ডরমিটারিতে চলে গেছেন। এইখানে সারি সারি রয়েছে এয়ারটেল, বিএসএনএল, জিও সিম। আপনারা চাইলে যে কোনো সিম করে নিতে পারেন, তবে আমার সাজেশন থাকবে জিও করে রাখবেন, কারণ জিওর নেটওয়ার্ক কিন্তু দুর্দান্ত ছিল। আর তার পাশে রয়েছে সারি সারি জল খাবার ফিল্টার, সেখান থেকে আপনি ঠান্ডা গরম দুই ধরনের জল পেয়ে যাবেন। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু কালকে আজ মাঝ রাত্রে বলতে পারেন, যা বলবেন 4টার দিকে কনভয় ছাড়বে। আমরা এদিক দিয়ে যাব, তবে আমাদের একটা ব্যাপার হয়েছে কি, এখন বাজছে 4টা 40। সে যখন আমি এসেছি তখন হয়তো 11টা সামথিং কিছু বাজে, তখন থেকে লাইন দিয়ে সবে বাসের টিকিট পেয়েছি, তা আবার নর্মাল বাসের টিকিট যেটা চেয়েছিলাম আমরা, মিডিয়াম যেটা থাকে 500 সামথিং কিছু টাকা,
কিন্তু ওটা পেলাম না, কারণ ওরা বহুত ভুলভাল করছে আর প্রচুর স্লো কাজ, প্রচুর মানে ভুলভাল এখানে, মানে কি বলবো, কোনো বলারই নেই, কোনো সিস্টেমেটিক কোনো সিস্টেমই নেই এদের, মানে সিস্টেমেটিক কোনো ব্যাপারই নেই। তো আমি সকাল থেকে এসে থাকার জন্য টোকেন কেটেছিলাম, মানে যে এখানে 50 টাকা দিয়ে ডোমিটে থাকা যায়, কিন্তু সেটা পেলাম না। তো মানে 2-3 ঘন্টা লাইন দিয়ে বেকার গেল ওখানে। এখানে কনভয় বেকার গেছে, মানে কনভয় থাকতে যেতে পারবো, মানে বাস যেটা চুজ করেছিলাম সেটা পাইনি নিজের মতো। এবার আমাদের বাইরে গিয়ে হোটেলে থাকতে হবে, সকালবেলা আবার আসতে, সকাল মানে ভোরবেলা বা মাঝরাত্রে আসতে হবে এখানে। ওখান থেকে বেরিয়ে হোটেল টোটেল কিছু পেলাম না। একটা বাচ্চা ছেলের সাথে দেখা হলো, বেশ ভালো কথা বলে, সে আমাদের সাথে ওখানে দাঁড় করিয়ে ওখানে দাম দর করে, একটা পাশের বাড়ির মানে ওর পড়োশি হয় এটা বললো, সেখানে ফোন টোন করে একটা রুম জোগাড় করে দিল। এটা ওদের পার্সোনাল রুম মনে হলো, হোমস্টে হিসাবে ইউজ করছে। এই হচ্ছে রুমের এনভায়রনমেন্ট, এসি দিয়েছে, টিভিও আছে, চালাতে পারলে চালানো যাবে। আর এখানে একজন থাকা যাবে, এখানে 2-3 জন আরামসে থাকা যাবে। একটা আলাদা রকম ব্যাপার আছে এখানে থাকার, মানে অভিজ্ঞতাটা পুরোপুরি আলাদা। কি মনে হয়? ভালোই লাগছে, মানে কি বলবো, অভিজ্ঞতা তো আলাদা বটেই, তার সঙ্গে ছেলেটাকে দেখে আমি ইমপ্রেস হয়ে গেছিলাম। এত সুন্দর কথা। এই ছেলেটা তো ক্লাস 10 এ পড়ে, এরকম বিজনেস মাইন্ড। বিজনেস মাইন্ড এখানকার পাড়ার ছেলেগুলো বিজনেসম্যান বলে, বলে ছোট বিজনেসম্যান, ছোট বিজনেসম্যান। খুব ভালো, মোটামুটি একটা হোমস্টে, ভালো একটা অভিজ্ঞতা। দেখা যাক এরপরে কি হয়। তো রাত্রেবেলায় বেরিয়ে যাবো আমরা। আপাতত মানে কি বলবো, গরমে ঘেমে আছি, স্নান করতে যাবো ভাবছি, কিন্তু বাড়ি তো ওখানে টিউশন পড়াচ্ছে সামনে, তো ওখানে আরও রয়েছে, ড্রেস ফ্রেস খুলে তো যাওয়া যায় না পাশে। এবার রাত্রিবেলা হয়তো যাবো স্নান টান করতে, অসুবিধা নেই, এসি চলছে, কিছু পর এমনি শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখতে হবে, এখানে হোটেল টোটেল কোথাও আছে তাদের জন্য। টিকিট এখন পাবে। গুড মর্নিং। সকাল সকাল রুম থেকে বেরিয়ে, 2টোর সময় রুম থেকে বেরিয়েছি। রুম থেকে বেরিয়ে এখন সোজা চলে এসেছি এখানে ব্যাগ চেকিং করে, মানে কালকে ব্যাগ চেকিং করেছিলাম, এখানে আবার ব্যাগ চেকিং করে ঢুকতে হয়েছে। ব্যাগ চেকিং করে আমরা ঢুকে গেছি কনভয়ে কাছে। এখন সামনে ভিড় দেখতে পাচ্ছেন, পেছনে বাস দাঁড়িয়ে আছে। তো চলুন বাসগুলো দেখি। আমাদের বাস ছাড়বে মোটামুটি 4:30, আর বালটালের রুটে বাস ছাড়বে 4টার সময়। তা আগে যাই, গিয়ে দেখি আপনাদের বাস। বাসগুলো একে একে লাইনে লাগাচ্ছে। এটা আসলো, এরপর পতাকা উড়িয়ে ছেড়ে দেবে। 4টে বেজে গেছে, প্রায় 10 মিনিট বাকি। এখানে বালটালে বাসগুলো রয়েছে, এখান থেকে এগিয়ে ও দূরে রয়েছে আমাদের পেহেলগাঁও বাস। জায়গা পুরো অন্ধকার, তাই অত ভালো দেখাতে পাচ্ছি না, সামনে গিয়ে দেখাচ্ছি। বালটালে বাসগুলো ছেড়ে দিল 4টার দিকে, মানে ছাড়বে, আর আমাদের ছাড়বে 4:30টার সময়। পেছনে যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে বালটালে বাসগুলো, মানে পেহেলগাঁও বাসগুলো। এখানে আমাদের বাস নাম্বার হচ্ছে P28। এখন আমরা গিয়ে উঠবো, বেশি টাইম নেই, কারণ ব্যাগগুলো রাখার জায়গা দেখতে হবে। ব্যাগ রাখার জায়গা না পেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, কারণ অনেক লম্বা জার্নি। তো চলুন বাসে গিয়ে উঠি আপাতত। এখন এই মুহূর্তে বাসের উপর উঠে দাঁড়িয়ে আছি, পুরো ভিউটা কিন্তু খতরনাক দেখালাম যেটা, মানে নিচে অতিরিক্ত গরম, আবার নামতেও হবে সেইভাবে। 4:05 বাজে, বালটালে বাস কিন্তু অলরেডি বেরিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে পেহেলগাঁও বাসগুলো বেরোচ্ছে। এখন সময় 6:06। এতক্ষণে আমাদের গাড়ি ছাড়ছে, মানে স্টার্ট হয়েছে সবে, বেরোতে কত সময় লাগবে কোনো জানি না এখনো। जय भोलेनाथ, जय भोलेनाथ।
जय भोलेनाथ। जय भोलेनाथ। जय भोलेनाथ। ভগবতীনগর থেকে বাস ছাড়ার সময় ছিল 2:30, কিন্তু সেটা হয়ে যায় 6:30। গাড়ি আমাদের এখন রাস্তার মধ্যে ছুটছে। সামনে দুটো ব্রেক থাকবে, যেখানে প্রথমটায় থাকবে ব্রেকফাস্ট এবং দ্বিতীয়তে থাকবে লাঞ্চ। পুরো জার্নি 8 থেকে 10 ঘন্টা হতে চলেছে। সঙ্গে থাকুন, সমস্ত কিছু ইনফরমেশন পেতে থাকবেন। क्या कारीगरी है, एकदम कारीगरी है। यात्रीगण ध्यान दें, सिर्फ 10 मिनट का टाइम बचा है। ठीक 10 मिनट बाद यात्रा यहाँ से रवाना हो जाएगी। এটা হচ্ছে প্রথম ব্রেক। এখানে আপনারা সকালের জলখাবার খেয়ে নিতে পারেন, কিন্তু আমাদের বাস ছিল অনেক পেছনে, যে কারণে আমাদের এখানে আস্তে আস্তে প্রায় সময় শেষ। আসা মাত্রই অ্যানাউন্স হওয়া শুরু হয় যে মাত্র 10 মিনিট বেঁচে আছে, আপনারা নিজের বাসে গিয়ে উঠুন। ততক্ষণে আমি 3টে টোস্ট বিস্কুট নিতে পেরেছিলাম। এখানে দিয়েছিল মিনিট 5-7 মতো একটা ব্রেক খাওয়া দাওয়ার জন্য ভান্ডারাতে। চা খেলাম, এত বেশি ভিড় আর মারামারি যে কিছু পাওয়া যাচ্ছে না। লম্বা লাইন, আর তাড়াহুড়ো করছে যে এখনই বাস ছেড়ে দেবে, বেরিয়ে যান। যাই হোক, শুধু চা তো খেতে পারিনি, মারামারি চলছে এক প্রকারে। বিস্কুট খেয়ে এসছি 3টে। এখানে খাবার খেলাম, খাবারে কিন্তু দারুণ টেস্ট, মজা চলে আসলো, একদম মন শান্তি। हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, हर हर महादेव, हर हर महादेव। শেষমেশ 10 ঘন্টা পর আমরা নেমে পড়লাম নুন ওয়ান বেস ক্যাম্পের কাছে। এই পাশে রিভার দেখা যাচ্ছে, এখন এন্ট্রি শুরু হচ্ছে। বাস থেকে নেমে পড়েছি, সামনে ওই দেখা যাচ্ছে বেশ, দেখাই জুম করে। এই যে এখানে ব্যাগ চেকিং হবে,
তারপরে এন্ট্রি হবে। এখন লাইন, বিশাল লাইন থাকবে, এখন কত টাইম লাগবে জানি না। বেরিয়েছিলাম 6টার সময়, এখন সময় হচ্ছে 4টা। এই হচ্ছে নুন ওয়ান বেস ক্যাম্পের ভিড় এই মুহূর্তে। 12টা লাইন আছে দেখা যাচ্ছে ওপরে, ওই দিক থেকে শুরু করে, তাতে কিন্তু ভিড় একটুও কমছে না। সামনে দেখা যাচ্ছে এক্স-রে মেশিন যেখানে আছে, এটা আমাদের যারা RFID কার্ড রেডি আছে তাদের জন্য এটা মানে সোজা ঢুকে যাবে। তো যারা RFID কার্ড বানায়নি তারা কিন্তু এখানে এসে EKYC করে তারা RFID কার্ড বানিয়ে, এই যে দেখা যাচ্ছে, তারা তারপর আবার এন্ট্রি করতে পারবে। নুন ওয়ান বেস ক্যাম্পে আমরা ঢোকার সময় যে মানে চেকিং হচ্ছে, ওখানে কিন্তু অন্য কিছু লাগবে না, শুধুমাত্র RFID কার্ডটা লাগবে। এটা নিয়ে সোজা চলে গেলে এটা চেক হবে, ব্যাগগুলো মেশিনে ঢোকাবে, আর আপনারা সোজা যেখানে আপনাদের বডি চেক হবে সেখানে বডি চেক হয়ে গেলে আপনার ব্যাগ কালেক্ট করে ভেতরে ঢুকে যেতে পারবেন, অসুবিধা কিছু হবে না। এখানে শুধুমাত্র 2 দিন আগে যারা যাচ্ছে তাদের জন্য RFID কার্ড এখানে বানানো হচ্ছে, আর তাছাড়া 2 দিনের জন্য, মানে আজ আমাদের 2 তারিখ, তাই 3 তারিখ আর 4 তারিখ যারা যাবে তাদেরকে এখানে এন্ট্রি দেওয়া হচ্ছে। তারপরে যারা আছে, যারা এসেছে তাদের পরে মানে 5 তারিখের পর তাদের কিন্তু এন্ট্রি দেওয়া হচ্ছে না। সামনে মাত্র 200 মিটার দূরেই টেন্টগুলো রয়েছে। সামনে গিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে টেন্টের জন্য। টেন্টের ভাড়া এবং সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। আমরা নুন ওয়ান বেস ক্যাম্পে এদিক দিয়ে ঢুকলাম। এদিক দিয়ে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে টিকিট কাটাকাটি হচ্ছে, মানে টেন্টের, আর টেন্টের হচ্ছে রেট দেখতে পাচ্ছেন। আমরা থাকছি 500 টাকা রেটটা। এটা হচ্ছে বেড, মানে ফ্লোর দেবে, মানে ফ্লোর না, ওটা কী বলে তক্তা কিছু দেবে হয়তো, আর ওটা হচ্ছে ফ্লোর, মানে নিচে শোয়ার জন্য। এটা টোটাল রেটটা দেখে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নিতে পারেন। এর পেছনে রয়েছে বাথরুম, লেডিস জেন্টস 2 রকমের বাথরুম, কিন্তু অতটা পরিষ্কার নেই, কিন্তু কিছু কিছু পার্মানেন্ট বাথরুম রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার রয়েছে। আর এদিকে রান্না, আর এই সাইডে ভান্ডারা, এদিকে ভান্ডারা চা ইচ্ছা খেতে পারেন, যেগুলো অ্যাভেলেবেল আছে, সব শুদ্ধ নিরামিষ। আমরা সবে ফ্রেশ ট্রেশ হলাম, রুমের কাটিয়েছিলাম 500 টাকার টেন্ট, কিন্তু সেটা পেলাম না, মানে বেড যেটা, সেটা আবার চেঞ্জ করিয়ে আমরা 370 টাকার নিচে যেটা ফ্লোরে শুতে হবে সেটা নিয়ে আর্মি ক্যাম্পে গিয়ে আমরা মানে পেয়েছি। এখন ওখানে গিয়ে আমরা ড্রেস ট্রেস একটু চেঞ্জ, হয়তো চেঞ্জ করলে করবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর দেখা যাবে কি হয় না হয়। এই যে দেখছেন টেন্টগুলো, এগুলোর মধ্যে আমাদের একটা টেন্ট নিয়েছি। টেন্ট হচ্ছে এরকম দেখতে, মানে ওই সাইডে যে টেন্টগুলো আছে ওই টেন্টগুলোর থেকে কিন্তু এই টেন্টটা অনেক বড়, কারণ এটা হচ্ছে আর্মি টেন্ট। এই টেন্টে জায়গাটা দেখুন, হিউজ জায়গা। আমরা থাকছি 4 জন, আর তার সাথে যে টেন্ট বানিয়েছে বা যাদের টেন্ট তারা 2 জন এখানে থাকবো, বললে এটা ফুল বলে দিতে, পুরো জায়গাতে আমরা থাকতে পারবো। তো এরকম এত গদি বিছানা সব কিছু রেডি। চার্জিং পয়েন্ট ওখানে রয়েছে, দেখিয়ে দিচ্ছি, ওই হলো চার্জিং পয়েন্ট। এটা লাইট, এই একটা সুইচ, কিন্তু দাঁড়া যাই বল। আমি একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত ভাবছো যে অমরনাথে এসে আমি খুবই কমফোর্টেবল মানে দিন কাটাবো, তারা ভুল ভাবছো। এখানে এসে অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হবে। তুমি যেভাবে অন্যান্য ভিডিও দেখে এখানে এসে ভাববে যে এখানে আমি গিয়ে এই পেয়ে যাবো, ওই পেয়ে যাবো, সেগুলো কিন্তু একবারেই না। একটু ঘোরাঘুরি করতে হবে, একটু মেনেও নিতে হবে যে তুমি যেটা ভেবে এসছো সেটাই পাবো, বা যেটা তুমি দেখে এসছো সেটাই নেবো, এরকম করলে কিন্তু হ্যারেস হবে। তার থেকে ভালো সামনে এবং তাড়াতাড়ি যেটা পেয়ে যাবে ওটাই নিয়ে নেবে। আর তাছাড়া ব্যবস্থা মোটামুটি সব ঠিকই আছে, টুকটাক এসব প্রবলেম তো হয়েই থাকে। আর তাছাড়া ব্যবস্থা ভালো। এটা আর্মিদের পার্সোনাল আরও কিছু আছে ওই দিক দিয়ে, যেগুলো ফুল হয়ে গেছে, ওগুলো আমরা একটু ঘোরাঘুরি করার জন্য পাইনি। প্রথম দিকে ওগুলো সব ভর্তি হয়ে গেছিলো, তো তারপর আমরা একজনের সঙ্গে কথা বললাম, ওনারা এখানে আর্মিদের এটা বটে, এখানে আমাদেরকে পাঠালো। এখন মোটামুটি ব্যবস্থা ঠিক আছে। আমরা অনেক বড় জায়গা, 4 জন আছি, আর এই টেন্টটা যে দেখাশোনা করছে তারা 2 জন আছে, তারা বললো যে এটা ফুল হয়ে গেছে বলে দিতে। তো এই হচ্ছে ব্যবস্থা। একটু কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে অমরনাথ আসতে হবে, এটুকু কিন্তু আমার বলা। যাই বলে কি, যাই বলে না।
ওটা 200 টাকা, এগুলো আরও বেশি হবে। আপনাদের যদি ইচ্ছা হয় এখানে রুদ্রাক্ষে মালা নিতে পারেন, বিভিন্ন টাইপের রুদ্রাক্ষে মালা কিন্তু এখানে বিক্রি করছে। 200 টাকা থেকে শুরু করে 1000-2000 টাকা অবধি রুদ্রাক্ষ মালা, বিভিন্ন রকম টাইপের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। পাশে রয়েছে এরকম পঞ্চুর দোকান, কোনো বিভিন্ন রকম কাপড় জামা যেগুলো দরকার, ব্যাগ, এই পঞ্চুগুলো দিচ্ছে 130 টাকায়, ব্যাগগুলো 200, 250, 300 মধ্যে দিচ্ছে। এই জুতোগুলো, ওই জুতোগুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, বুট শু, এগুলো দিচ্ছে 300 টাকা করে। আবার নিতে পারেন যদি না নিয়ে থাকেন। সিমও বিক্রি করছে, আপনারা যদি না নিয়ে থাকেন তো সিমও পেয়ে যাবেন। দেখুন প্রচুর দোকান আছে কিন্তু এরকম জিনিসপত্র বিক্রি করছে, জ্যাকেট, সোয়েটার, যা দরকার সমস্ত যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাবেন। এই শাড়ি দিয়ে দিয়ে প্রচুর দোকান আছে, যতদূর নজর যাচ্ছে এখন অতদূর অবধি দোকান আছে। তো কোনো চাপ নেই, আপনারা বিন্দাস আসুন, ভুলে গিয়ে থাকলে আফসোস করতে এমন কোনো মানে নেই, এখানে স্বল্প মূল্যে জিনিস পেয়ে যাবেন। এই চত্বরে কিন্তু প্রচুর পরিমাণে বাথরুম আছে, মানে বাথরুমের অভাব নেই। সমস্ত রকমভাবে কাঁচা পাকা টেম্পোরারি বানানো বাথরুম, বায়ো টয়লেট সমস্ত কিছু আছে। আপনারা একটা বাথরুম থাকতে অন্য বাথরুমে ছুটতে হবে, কারণ হচ্ছে বাথরুম লোকেশন ব্রড আছে, পেছন দিকে আছে, মানে বাথরুমগুলো আছে কিন্তু টেন্টের পেছন দিকে। খাওয়া দাওয়া করে টেন্টে আসলাম। এত বড় টেন্ট দেখতে পাচ্ছেন, আছি মাত্র 4 জন। কিন্তু একটা দুঃখের বিষয়, এই যে বেডশিট চাদর মানে যেগুলো ঢাকা নেওয়ার জন্য দিয়েছে এগুলো পুরো ধুলোতে ভর্তি। তো সেই কারণে রুমাল বাঁধলাম, রুমাল বেঁধে ঘুমাবো। কারণ পা দিলে ধুলো, হাত দিলে ধুলো, মানে কি বলবো, কিছু বলার নেই। এখন শুভরাত্রি, দেখা হবে কাল সকালে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর মতামত জানাতে কমেন্ট করবেন। সামনে অমরনাথ যাত্রার ভিডিও আসছে, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।